জামাতকে ভোট দিলে আমি বেহেশতে যাব অথবা বেহেশতের টিকিটটা পেয়ে যাব, তার মানে কি বেহেশতের কাছাকাছি পৌঁছে যাব। আমি নাইলে ভোট দিয়ে বেহেশতে চলে গেলাম, কিন্তু আমার ভোটের কারণে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে, এমপি হয়, মন্ত্রী হয় বা প্রধানমন্ত্রী হয়, এরা কি বেহেশতে যাবে? এদের কি বেহেশতে যাওয়ার আসলে কোনো সুযোগ আছে? আমার মনে হয় সুযোগ নাই। এক নম্বর কথা হচ্ছে, জামাতে ইসলামের যে মূল লক্ষ্য হওয়া উচিত, অর্থাৎ তাদের দলীয় সংবিধান যেটা হওয়া উচিত, সেটা হচ্ছে ইসলামিক শাসন কায়েম বাংলাদেশে করা। অর্থাৎ তারা ইসলামী একটি দল এবং তার সেই শাসন কায়েমই বাংলাদেশে তারা করবে, এটাই তাদের একমাত্র মূল মন্ত্র হওয়া উচিত দল হিসাবে। কিন্তু জামাত এখানে কতটুকু আছে? তারা তো একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা শরিয়া আইন কায়েম করবে না। শুরুতে বলেছিল শরিয়া ভিত্তিক আইন বাংলাদেশে চালু করবে, এখন দেখছে শরিয়া আইনে তারা খুব একটা সাফল্য পাচ্ছে না, বিভিন্ন ধরনের রিপারকেশন আসছে, তারা বলে দিল তারা শরিয়া আইন কায়েম করবে না, শুধুমাত্র ভোটে জেতার জন্য। তারা ভিন্ন ধর্মের মানুষকে তাদের দলে টানলো, কারণ তার এমপি হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে তারা দেখাইলো তারা ভিন্ন ধর্মের, অর্থাৎ সেকুলারিজমের দিকেও যাওয়ার চেষ্টা করলো। জামাতে ইসলামের নামের সাথে কি এটা কোনোভাবেই যাচ্ছে? এটা তো সাংঘর্ষিক। দ্বিতীয় কথা হচ্ছে, তারা মা বোনদের মোটামুটি এমনভাবেই মানে বেষ্টনীর ভিতরে আটকে ফেলতে চাচ্ছে, তারা কোনোভাবেই জামাতের কোনোদিনই আমির বা বাংলাদেশের জামাতের আমির যেহেতু না হবে, তাহলে জামাত ক্ষমতায় গেলে জামাতের আমির যেহেতু কোনো মহিলা হইতে পারবে না, তার মানে বাংলাদেশের শাসনভারও কোনো মহিলা কোনোদিনই নিতে পারবেন না। কিন্তু অথচ আবার 5%-এর জন্য তারা জুলাই সনদেও সাইন করেছে। তো যাই হোক, মানে একটা কাজের সাথে কথার যখন মিল না থাকে, তখন কি আসলেই তারা বেহেশতে যেতে পারবে? এবার আসি, শুধু ক্ষমতার জন্য তারা শুরুতে বলেছিল আমরা কখনোই কারো বিষোদ্গার করি না। এই মুহূর্তে শুধু জামাতের আমিন না, ওই সাদেক কায়েমের মতো পিচ্চি ছেলেও যা কথাবার্তা বলে, তার কি কোনোভাবে যোগ্যতা আছে তারেক রহমানের নিয়ে কথা বলার? যাই হোক, তাদের মুখে এক, অন্তরে এক, আর লেখাতে আর এক। কিছুদিন আগে তো তার এক স্যান্ডেলে যা আসলো, যদিও সে বলছে এটা হোয়াট ইউ কল ইট, কেউ হ্যাক করেছে, যেটা বিশ্বাসযোগ্য না, কোনো তথ্য প্রমাণ দিতে পারে নাই। পরিশেষে একটা কথাই বলবো, আচ্ছা আমি মৃত্যুর পরে আমার তো হাতে বেহেশতের টিকিট আছে, যদি ফেরেশতারা এসে আমার কবরে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি শরিয়া ভিত্তিক আইন একটা দল কায়েম করবে না, ওইটা জানার পরেও তাকে ভোট দিলা, তুমি কি আশায় চাও তোমার কবরে আযাব হবে না আর তুমি বেহেশতে গটগট করে হেঁটে চলে যাবা?